আসসালামু আলাইকুম। টিফিনে বা বিকেলের নাস্তায় এরকম একটা নাস্তা থাকে তাহলে তো কথাই নেই। আর নাস্তা তো সবাইয়ের বাসায়ই কম বেশি হয়। অনেকের সময় অনেক খেতে ইচ্ছা করে না, তবে ভিন্ন ধরনের কিছু হলে খেতেও ভালো লাগবে আর খেয়েও আপনার প্রশংসা করবে। এটা তো বেশি নরম আর তুলতুলে। তার জন্য প্রথমেই একটা প্যানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব। আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি। দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দেব। তারপর আমি নিয়ে নেব ফুটি আর কুমড়োর বীজ নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। এরপর আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ তেল, সয়াবিন তেল আর একটা ডিম দিয়ে ভালো করে একটু ফেটে নিচ্ছি। ভালো করে ফেটে নিয়ে এরপর দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে একটু মিশিয়ে তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম এটাকে আমি ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ভিজে রাখা ফুটি আর কুমড়োর বীজটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা এরকম হয়েছে। এবার আমি একটা মোল্ডে এটাকে আমি ঢেলে নিচ্ছি। মোল্ডে আমার ঢালা হয়ে গেছে। এরপর আমি এটাকে বেকিং করে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। তার উপরে মোল্ডটা বসিয়ে আমি আরো কিছু ফুটি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এটা আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তারপর আমি ঢেকে এটাকে বেকিং করে নেব 30 থেকে 35 মিনিটের জন্য। দেখুন আমার কেকটা হয়ে গেছে। এবার এটাকে আমি এক ছুরি দিয়ে 4 সাইডে একটু করে নিচ্ছি। তারপর আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢেলে নিচ্ছি। আমি কাগজটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে আর সফটও হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। দেখলেই বুঝতে পারতেছেন যে এটা কি সুন্দর একটা সফট হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।